প্রয়াত অভিনেতা জাফর ইকবাল ও অভিনেত্রী ববিতার ঠোঁট মেলানো ৮০-র দশকের জনপ্রিয় বাংলা গান তুমি আমার জীবন। গানটির এক লাইন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পে স্কেলের অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীরাই মজার ছলে ভিডিওটি বেশি শেয়ার করছেন। কিন্তু কেন পুরনো এই গানকে ঘিরে নতুন আলোচনা? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। কখনো শোনা যায় সুখবর, কখনো সামনে আসে নতুন সম্ভাবনার তারিখ, কিন্তু অপেক্ষার দিন যেন আর শেষ হয় না। তাই নিজেদের মনের কথা প্রকাশ করতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেছে নিয়েছেন পুরনো বাংলা সিনেমার একটি গান, যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর একটাই: কেউ জানে না। গানটির নাম তুমি আমার জীবন। ৮০-র দশকের অবুঝ হৃদয় সিনেমায় ব্যবহৃত গানটিতে ঠোঁট মিলিয়েছিলেন প্রয়াত অভিনেতা জাফর ইকবাল ও অভিনেত্রী ববিতা। রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া গানটির কথা লিখেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। সিনেমাটি পরিচালনা করেন মোস্তফা আনোয়ার। গানটির ১৪ সেকেন্ডের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। সেখানে জাফর ইকবালের প্রশ্নের জবাবে ববিতাকে ঠোঁট মেলাতে দেখা যায় কেউ জানে না। পুরনো দৃশ্যটির সঙ্গে পে স্কেলের পরিস্থিতির মিল খুঁজে পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মূলত তাদেরই অপেক্ষা নতুন নয়। ২০১৫ সালের অষ্টম বেতন কাঠামোর পর ১১ বছরে মূল বেতন বাড়েনি। এরপর ২০২৫ সালের জুলাইয়ে নবম জাতীয় বেতন কমিশন গঠনে আশা জেগেছিল তাদের মনে। চলতি বছরের ২১ জানুয়ারি কমিশন সাবেক প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ এবং সর্বোচ্চ ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়। এরপরের বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। চলতি বছরের ১১ জুন বাজেট বক্তৃতায় ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন কাঠামো কার্যকর করার ঘোষণা দেন অর্থমন্ত্রী। পরে আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গ্যাজেট প্রকাশের সম্ভাবনার কথাও সামনে আসে। কিন্তু সেই সময় পার হয়ে গেলেও কোনো রকমের গ্যাজেট প্রকাশিত হয়নি। তাই প্রত্যাশার সঙ্গে বাড়তে থাকে নানা রকমের আশঙ্কা। এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বেতন কমিশনের সুপারিশ যাচাই বাছাই গঠিত সচিব কমিটি আরও ২ থেকে ৩টি সভা করতে পারে। এসব বৈঠক শেষে সরকারের কাছে তুলে দেওয়া হবে চূড়ান্ত সুপারিশ। এরপর প্রস্তাবটি উঠবে মন্ত্রিসভায়। অনুমোদন মিললেই জারি হতে পারে নতুন পে স্কেলের গ্যাজেট। মূলত এই বিলম্বের পেছনে রয়েছে আর্থিক ও কারিগরি জটিলতা। কমিশনের হিসেবে সুপারিশ বাস্তবায়নে বাড়তি প্রায় ১,০৬,০০০ কোটি টাকা প্রয়োজন। ধাপে ধাপে বেতন ভাতা দিতে ইএফটি ও আইবাস প্লাস প্লাস সফটওয়্যারেরও পরিবর্তন করা দরকার। পাশাপাশি মন্ত্রিসভার অনুমোদন, আইনি ভেটিং ও চূড়ান্ত গ্যাজেটের প্রক্রিয়াও এখনও বাকি রয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।